কিছুদিন বাদে অনুষ্ঠিত হবে বিনোদন জগতের আরাধ্য একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার অনুষ্ঠান। এর আগে সম্প্রতি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের অস্কার খ্যাত মর্যাদাপূর্ণ সিজার অ্যাওয়ার্ডের ৫১তম আসর। সম্প্রতি এর মনোনয়ন তালিকা ঘোষণা করেছে ফ্রান্সের সিজার একাডেমি। এবছর উৎসবের প্রধান আসরে বাছাই করা হয়েছে ২০২৫ সালের অফিসিয়াল নির্বাচিত ১৮টি চলচ্চিত্রকে। সেরার দৌড়ে এবার এগিয়ে কারা? সিজার অ্যাওয়ার্ডকে মূলত ফ্রান্সের অস্কার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। ফ্রান্সের বিখ্যাত প্রযোজক জর্জেস ক্র্যাভেনের উদ্যোগে ২০৭৫ সালে যাত্রা শুরু হয় সিজার অ্যাওয়ার্ডের। একাডেমি অফ সিনেমা আর্টস অ্যান্ড টেকনিক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় এটি। ফরাসি সিনেমার উৎকর্ষ ধরে রাখা ও এগিয়ে নেওয়াই সিজার অ্যাওয়ার্ডসের মূল লক্ষ্য। সম্প্রতি ৫১তম সিজার পুরস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে ফ্রান্সের সিজার একাডেমি। প্যারিসের অলিম্পিয়া থিয়েটারে এটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। এতে কান চলচ্চিত্র উৎসবের 2025-এর অফিসিয়াল সিলেকশনে থাকা ১৮টি সিনেমায় ২১টি বিভাগে মোট ৬১টি মনোনয়ন পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে রিচার্ড লিঙ্কলেটারের নুভেল ভাগ। গেল বছর কানের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত এই সিনেমাটি পেয়েছে সর্বোচ্চ 10টি মনোনয়ন। একই বিভাগে প্রদর্শিত ডমিনিক মলের ডোসে 137 পেয়েছে 8টি মনোনয়ন। সমান সংখ্যক 8টি মনোনয়ন অর্জন করেছে স্টেফান ডেমোস্তি এর দ্য গ্রেট আর্চ। কানে সেরা অভিনেত্রী পুরস্কার জয়ী হাফসিয়া হার্জির দ্য লিটল সিস্টার পেয়েছে 60টি মনোনয়ন। থিয়েরি ক্লিফারের দ্য রিচেস্ট উইমেন ইন দ্য ওয়ার্ল্ড পেয়েছে 6টি মনোনয়ন। উগো ভিয়েনভেনুর আর্কো এবং কানের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত আমেলি বনারের লিভ ওয়ান ডে দুটি পেয়েছে 4টি করে মনোনয়ন। সেড্রিক ক্লাপিশের কালার্স অফ টাইম পেয়েছে 3টি মনোনয়ন। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে পাম ডিওর জয়ী ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাটি পেয়েছে 2টি মনোনয়ন। ফরাসি সিনেমাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করা, নতুন প্রতিভা ও নবাগত শিল্পীদের অনুপ্রাণিত করা এবং ফরাসি চলচ্চিত্র শিল্পের সেরা কাজগুলোকে স্বীকৃতি ও সম্মান দেওয়াই এর মূল উদ্দেশ্য। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।